হাদিস আছে যে অল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতুশ শাবাব ফিল জান্নাহ। এই হাদিস নাকি জয়ীফ হাদিস, এটা নাকি জাল হাদিস। নাউজুবিল্লাহ। ওনার যুক্তি, এটা যদি সত্যি হবে তাহলে মাওলা আলী কই যাবে? মাওলা আলী থাকতে কিভাবে হাসান হোসেন জান্নাতের সর্দার হবে? কেন সর্দার হবে? মাওলা আলী থাকতে কেন ফাতেমা সর্দার হলো? তাহলে মাওলা আলীর অবস্থান কোথায় গেল? দেখুন, দুটো মাকাম আল্লাহর নবী স্থান, আল্লাহ তাআলা দুটো বিশেষ মাকাম দান করেছেন যার সাথে কারো তুলনা হয় না। একটি হলো মাকাম মাহমুদা। কি আমরা জানি আল্লাহর নবীর অবস্থান মাকাম মাহমুদা, যেই অবস্থানে কেউ পৌঁছাতে পারবে না, আল্লাহ তাকে, আল্লাহর পেয়ারা হাবিবকে মাকামে মাহমুদা আল্লাহ দান করবেন। আর মাওলা আলীকে যে মাকাম দান করবেন সেটি হলো সুলতানান নাসিরা। এরপরে যত মাকাম, সব মাকাম এই মাকামের নিচে অবস্থান করবে। দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই মুহূর্তে আমরা আজকের দিনে যদি মাওলা আলীকে ভুলে যাই, ইসলাম আমাদের ভেতর থেকে চলে যাবে, ইসলাম থাকবে না। ইসলামের নামে যা থাকবে তা ইসলাম নয়, তা ইহুদি খ্রিস্টানদের শিখিয়ে দেওয়া ইসলাম, তাদের ষড়যন্ত্রের ইসলাম কায়েম হবে যদি আমরা মাওলা আলীকে ভুলে যাই।